নমস্কার, আমি পূজা সাহা। আমার বাড়ি গোপালদি বাজার। আমি 2023-24 শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 89তম হয়ে বি ইউনিটে চান্স পেয়েছি। 2021 সালে আমি গোপালদি গার্লস হাই স্কুল থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তারপর থেকে স্বপ্ন ছিল কোনো কলেজে ভর্তি হব। যেহেতু গোপালদি গার্লস হাই স্কুল আর গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ পাশাপাশি, তখন থেকে দেখতাম এই কলেজের স্টুডেন্ট, তাদের ডিসিপ্লিন, দেন এই কলেজের পরিবেশ, ক্যাম্পাস সব কিছুই আমাকে মনোমুগ্ধকর করেছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার উচ্চ মাধ্যমিক পড়াশোনা এই কলেজ থেকে শুরু করব। যারা আমি এখানে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে ফার্স্ট দিন যেদিন কলেজে ঢুকেছিলাম, ওখানে এই পুরো ক্যাম্পাসটা দেখে আমি মনোমুগ্ধকর হয়েছিলাম। ওইখান থেকেই ক্যাম্পাসটা দেখে বুঝতে পেরেছিলাম যে এই কলেজের টিচার না জানি কত ভালো হবে, পড়াশোনা অনেক ভালো হবে। তাদের সম্পর্কে একটা আলাদা ধারণা পেয়েছিলাম ক্যাম্পাসে ঢুকেই। দেন আমার ফার্স্ট ক্লাস ছিল আমার খাদিজা ম্যাম সাইকোলজি ক্লাস করেছিল। ম্যামের ক্লাসটা এক কথায় অসাধারণ ছিল। মানে এইভাবে কেউ বোঝাতে পারে বা পড়াতে পারে আমার ভাবনার মধ্যেও ছিল না। আমি খুব এনজয় করেছিলাম ওই দিন পড়াটা। এবার আমার আগ্রহ আরো বেড়ে গেছিল যে পরবর্তী ক্লাসগুলো বা মানে এরকম কি করে হবে, আমার অনেক ইন্টারেস্ট হয়েছিল। দেন আমার প্রথম দিন কলেজ খুব সুন্দর কাটলো। এরপর আমার আগ্রহ বেড়ে গেল যে আমি প্রতিদিন কলেজে আসব, এই পরিবেশটা উপভোগ করব, আমার টিচার্স সবার ক্লাসগুলো করব। এরপর যদি বলতে যাই, আমি এরপর বলতে গেলে আমি কলেজে ভর্তি হলাম, আমার পড়াশোনার জার্নি শুরু হলো। এই কলেজের টিচার্সরা সবাই খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ ছিল। টিচাররা হোম ভিজিট করতে যেত যে আমাদের পড়াশোনা ঠিক আছে কিনা। তারপর স্যাররা বিশেষ কেয়ার করতো, যারা ভালো স্টুডেন্ট ছিল তাদেরকেও বিশেষ কেয়ার করতো। আর যারা পড়াশোনা একটু কম বুঝতো তাদের জন্য আলাদা ফিডিংয়ের ব্যবস্থা ছিল, যে তারা কিভাবে পড়াশোনায় উন্নতি করতে পারে। এছাড়াও এই কলেজে ক্যান্টিন রয়েছে আমাদের সুবিধার জন্য, টিফিন টাইম হলে আমরা যদি ভালোভাবে নাস্তা করতে পারি। দেন হচ্ছে এই কলেজে হোস্টেল আছে, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। কলেজে 3টা বাস আছে যাতায়াত করার জন্য। যারা দূরে থেকে এই কলেজে ভর্তি হয়েছে তাদের যে যাতায়াতে কোনো সমস্যা না হয় সেই জন্য এখানে বাসের ব্যবস্থা রয়েছে। ওভারঅল পুরো কলেজ আর এই সুন্দর প্রিয় ক্যাম্পাস আমার খুবই পছন্দের। আর যার কথা না বললেই নয়, এই কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি স্যার, তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা। তাকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অত্র এলাকায় এরকম সুন্দর একটা কলেজ, এই সুন্দর একটা প্রাঙ্গণ ফুল ফলে সাজানো, তাই তিনি উপহার দেওয়ার কারণে আমরা এই কলেজ আজ পড়তে পেরেছি। হয়তো আমাদের জীবন আরো সুন্দর হবে তার এই কলেজে আমরা অধ্যয়ন করছি। ওভারঅল সবার কাছে আমি দোয়া প্রার্থী যাতে আমার জন্য আরো বেশি দোয়া করেন। আমি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিলাম। এখন আমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 89তম হয়েছি। বর্তমানে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হব। আমার পড়াশোনার প্রতি ডেডিকেট, আমার ইন্টারেস্ট। আপনারা সবাই দোয়া করবেন যাতে এগুলো আরো উন্নতি হয়, আমি যাতে জীবনে আরো ভালো কিছু করতে পারি এই সমাজের জন্য, আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য, ইভেন আমার কলেজের যাতে সুনাম অর্জন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই বলতে পারে এই মেয়েটাই বাবু কলেজের স্টুডেন্ট ছিল, গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের একজন স্টুডেন্ট। এই কলেজের পড়াশোনা, ইভেন হচ্ছে আমাদের সভাপতি ইভা ম্যাম সার্বক্ষণিক আমাদের যত্ন নিতেন। তিনি সবসময় খোঁজ খবর রাখতেন, ক্লাসে আমাদের মোটিভেট করতেন। আমাদের প্রিন্সিপাল স্যার, যার কথা না বললেই নয়, তিনি ভীষণ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। মানে তিনি আমাদের সবসময় মেন্টালি মোটিভেট করতেন। আমরা যে পিকনিক করতে যেতাম, তিনি ইউনিভার্সিটিতে আমাদের পিকনিক করতে নিয়ে যেতেন। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা পিকনিক করতে গিয়েছি। ইভেন সেখানে গিয়ে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পিকনিক করতে গেছি, সেখান থেকে আমার ইন্টারেস্ট আরো বেড়ে গেছিল। যদি আমি এখানে পড়তে পারতাম, যদি আমি এখানে চান্স পেয়ে যদি আমি এখানে পড়তে পারতাম, মানে মূলত স্যারের কারণে আমাদের এই আগ্রহ, পড়াশোনার প্রতি আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। ওভারঅল আমি স্যারকে ধন্যবাদ জানাই, আমার সকল টিচার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই সাফল্যের পিছনে তাদের অবদান অনস্বীকার্য। আমার পরিবার সাপোর্ট না থাকলে আজ আমি এখানে দাঁড়াতে থাকতে পারতাম না। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আমার অ্যাম্বিশন হলো আরো আমি হায়ার স্টাডি করে আমার মা বাবার পাশে দাঁড়াবো। আমি বড় মেয়ে ফ্যামিলির, সো আমাকে নিয়ে সবার অনেক আশা ভরসা স্বপ্ন আছে। আমি চাই জীবনে অনেক উন্নতি করতে, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য ভালো কিছু করতে। সবাই দোয়া করবেন। নমস্কার সবাইকে।